কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই এর জন্য ইম্পর্টেন্ট জিকে ক্লাস করব। তো আজকে আমরা ভিটামিন ও তার রাসায়নিক নাম এবং বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ সম্বন্ধে আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমাদের চ্যানেলে তোমরা যারা যারা ম্যাথ ক্লাস করো, ফুড এসআই এর জন্য কিন্তু আমাদের চ্যানেলে ম্যাথ ক্লাস আসে রাত 9টায়, ঠিক আছে? রাত 9টায় সোম থেকে শুক্র। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথমে কি রয়েছে, ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিনের প্রধান উৎস কি? দেখো, উদ্ভিজ্জ উৎস হয় আর কি হয়? প্রাণীজ উৎস হয়। ভিটামিনের উদ্ভিজ্জ উৎস গাজর, লেটুস শাক ইত্যাদি। প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে কড, হাঙর প্রভৃতি সামুদ্রিক মাছের জকেট নিঃসৃত তেল, দুধ, ডিম, ঠিক আছে? এর মধ্যে বলে রাখি, দুধ হলো আমাদের সুষম খাদ্য, কারণ দুধের মধ্যে আমরা সব রকমের ভিটামিনই পাই, ঠিক আছে? দুধ এটা হলো আমাদের একটা সুষম খাদ্য। দেখো এবার প্রধান কাজ, ভিটামিন এর প্রধান কাজ কি? রেটিনার গঠন ও চোখের কর্মক্ষমতা রক্ষা করা, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, ত্বকের কোমলতা স্বাভাবিক রাখা ইত্যাদি। ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয় এবং ত্বক খসখসে বা টোড স্কিন প্রভৃতি রোগ দেখা যায়। নেক্সট আসো ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? টোটাল ভিটামিন বি আমাদের B12 পর্যন্ত আছে। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে দেখো, ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন, B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লোভিন, B5 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন, B12 এর রাসায়নিক নাম হলো সাইনোকোবালামিন, ঠিক আছে? উদ্ভিজ্জ উৎস কি? উদ্ভিজ্জ উৎস হলো ঢেঁকিসাটা চাল, লাল আটা, টমেটো, পালং শাক ইত্যাদি। প্রাণীজ উৎসের মধ্যে কি কি রয়েছে? মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। প্রধান কাজ কি? ভিটামিন বি এর প্রধান কাজ দেখো, প্রধান কাজ হলো স্নায়ুকোষ সুস্থ রাখা, মিউকাস পর্দা সুস্থ রাখা, দেহে স্বাভাবিক বৃদ্ধি করা, রক্তকোষ গঠন করা ইত্যাদি। দেখো ভিটামিন, এবার কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হচ্ছে? দেখো, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। B2 এর অভাবে মুখে ঘা বা স্টোমাটাইটিস রোগ হয়। B5 এর অভাবে হলো প্লেগ ঘা। B12 এর অভাবে হয় হলো রক্তাল্পতা ছাড়াও স্নায়ু দুর্বলতা রোগের লক্ষণ দেখা যায়। এরপর আসো ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো, বিভিন্ন টক জাতীয় ফলে কিন্তু আমরা ভিটামিন সি পাই। এর উদ্ভিজ্জ উৎস কি? সব রকমের টাটকা ও টক ফল, যেমন লেবু, আম, আমলকি, টাটকা শাক ইত্যাদি। প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎস হলো মাছ, স্তন্য, দুধ, ডিম ইত্যাদি। দেখো আর একটা জিনিস বলি, যে ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, মানে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ওকে? দেখো প্রধান কাজ কি? প্রধান কাজ হলো দাঁতের মাড়ি সুস্থ রাখা, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা, রডকোষ গঠন করা ইত্যাদি। ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে হলে স্কারবি রোগ হয়। এটা ফার্স্ট দেখা গেছিল হলো জাহাজের নাবিকদের। দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উদ্ভিজ্জ উৎস হলো বিভিন্ন উদ্ভিজ্জ তেল ইত্যাদি। প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে কড, হ্যালিবার্ট প্রভৃতি সামুদ্রিক মাছের জকেট নিঃসৃত তেল, ডিম, দুধ ইত্যাদি। দেখো ভিটামিন সি আর কোথায় পাওয়া যায়? সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি আর কোথায় পাওয়া যায়? সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, সূর্যের আলোতে পাওয়া যায়, ওকে? সূর্যের আলোতে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি পাই। প্রধান কাজ কি? অস্থি গঠনে সাহায্য করা। দেখো প্রধান কাজ হলো অস্থি গঠনে সাহায্য করা, ফসফরাস ও ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করা ইত্যাদি। ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হলে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ দেখা যায় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট আসো ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এর উদ্ভিজ্জ উৎস হলো মটরশুঁটি, লেটুস। দেখো মটরশুঁটি রয়েছে, লেটুস শাক হবে, আর কি রয়েছে? গমের অঙ্কুর নিঃসৃত তেল ইত্যাদি। লেটুস শাক। দেখো প্রাণীজ উৎস কি আছে? তেল, ডিম, ঠিক আছে? তেল, ডিম, দুধ ইত্যাদি। প্রধান কাজ কি? প্রধান কাজ হলো বন্ধ্যাত্ব প্রতিরোধ করা ও ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করা ইত্যাদি। ভিটামিন ই এর অভাবে দেখো বন্ধ্যাত্ব ও মাতৃস্তন্য দুগ্ধক্ষরণ হ্রাস পাওয়া প্রভৃতি রোগের লক্ষণ দেখা যায়। এরপর আসো ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনিন। ভিটামিন কে এর উদ্ভিজ্জ উৎস কি কি রয়েছে? বাঁধাকপি, টমেটো, পালং শাক, আলফা শাক ইত্যাদি। এর প্রাণীজ উৎস কি আছে? প্রাণীজ উৎস রয়েছে শুকরের জকেট নিঃসৃত তেল, মাখন, দুধ ইত্যাদি। প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা ও রক্তে প্রথমবিনের পরিমাণ স্বাভাবিক রাখা। তাহলে ভিটামিন কে এর অভাবে কি রক্ত তঞ্চন ব্যাহত হয়, ফলে রক্তক্ষরণ বৃদ্ধি পায়। তাহলে রক্তক্ষরণ কে প্রতিরোধ করে? ভিটামিন কে। তো চলো আজকে আমরা টোটাল ভিটামিন সম্বন্ধে আলোচনা করলাম।
তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।